যশোর অঞ্চলে শীত দেরিতে আসায় খেজুরের রস গুড় সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে ইতোমধ্যে ঠান্ডার আবহে জেলার ৬,০০০ গাছে প্রস্তুত প্রায় ১০৮ কোটি টাকার রস আর গুড় সংগ্রহে। গাছিরা বলছেন, এই সময়কালে রস যেমন পরিষ্কার হয় তেমনি মিষ্টতাও বেশি থাকে। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। নানা প্রতিকূলতায় যশোর অঞ্চলের যশ খেজুরের রস প্রচলিত প্রবাদ আজ বিলুপ্তির পথে। কিন্তু গেল বছর খেজুর গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় অভয়নগর, চৌগাছা সহ বিভিন্ন এলাকায় নতুন করে খেজুর বাগান তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। গাছিদের রস গুড় সংগ্রহে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ ও নানাভাবে সহযোগিতা করা হচ্ছে, জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের এই খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা বিগত অর্থ বছরে গাছি সম্মেলন করেছি। শীতের শুরুতেই যশোরের মাঠে মাঠে খেজুর গাছ থেকে রস গুড় সংগ্রহে গাছের মাথা পরিষ্কার, চাষ দেয়া সহ রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন এ জেলার চাষিরা। গাছিরা জানিয়েছেন, রস গুড় সংগ্রহে তাদের অনাগ্রহের কারণ নতুন গাছই তো আর হচ্ছে না। তো আমরা পুরনো মানুষ যা সেই গাছ আমরা কাটতেছি, আর এরপর ছেলেবিলি আমার যে ছেলেবিলি তারা গাছ উঠতেই পারে না। আগে তো অনেক গাছ ছিল, তা আমরা ধর আগে গাছ কাটেছি, এখন গাছ কমিয়ে যাচ্ছে। আগের মতো তো লাভ হয়তো না বলি গাছ কমাইতেছে, গাছ মেরে ফেলতেছে। গাছ কেটে মোটামুটি আমাকে এই কয় মাস সংসার চালাই। স্থানীয় কৃষক বলছে, বিশুদ্ধ রস গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে গাছিদের নানা প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী যে এবছরও আমরা যে লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের ১০৮ কোটি টাকার যে আর্থিক যে বাজার মূল্য আমাদের এই অর্থনীতি এই খেজুরের রস এবং গুড় থেকে আসে, এর চেয়ে বেশি পরিমাণ আমাদের অর্থনীতিতে অবদান রাখবে। জেলায় প্রায় ৩,৭,০০০ খেজুর গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি গাছ থেকে গড়ে ১৫ লিটার হিসেবে ৪৬,৬৯,০৫০ লিটার রস পাওয়া যাবে, যা থেকে ৯,২১,৩৯০ লিটার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।